সন্ধেবেলা খাওয়ার জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। কিংবা হঠাৎ করে কেউ অতিথি চলে আসলে কিন্তু এটাও বানিয়ে দেওয়া যেতে পারে, কিংবা বাচ্চারা যদি বায়না করে তাও কিন্তু এটা বানিয়ে দেওয়াই যেতে পারে। কারণ এটা কিন্তু বানানোর জন্য খুব বেশি পরিশ্রমও করতে লাগবে না, আর খুব বেশি জিনিসেরও প্রয়োজন লাগবে না। তো প্রথমেই আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়েছি, যার মধ্যে নুন, একটু চিনি, সাথে একটি বেকিং পাউডার দিয়েছি আর তেল। ব্যাস সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, যেরকম রুটির জন্য বানায়। তোমরা চাইলে এখানে আটা ময়দা দুটোও ইউজ করতে পারো। তো ওটাকে মেখে আমি সাইডে রেখে দিয়েছি একটু রেস্টের জন্য। ততক্ষণে আর একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, একটু টমেটো কুচি দিয়েছি, সাথে স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো দিলাম, চিলি ফ্লেক্স, এদিকে মিক্সড হার্বস আর দিয়েছি অরিগানো। তো এর মধ্যে সব কিছু দেওয়ার পরে একটু চিজ দেবো। যদি চিজ পছন্দ না হয় স্কিপ করতে পারো, আর যদি চিজ পছন্দ হয় তাহলে চিজ আর একটু বেশিও দিতে পারো। এটা তোমাদের চয়েসের ওপর নির্ভর করছে। তো সব কিছু দিয়ে দেখো, এটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি সাইডে রেখে দেবো। আর একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, আর এখানে ডিমের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু অরিগানো। এটাকেও আমি ডিমটাকেও একটু ফেটিয়ে আমি সাইডে রেখে দেবো। এবার চলে যাবো যে প্রথমেই যে ময়দাটা মেখেছিলাম সেটার কাছে। তো দেখতেই পাচ্ছ এটা একটু রেস্ট হয়ে গেছে মোটামুটি 10 থেকে 15 মিনিট। এইবার দেখো এটার থেকে একটু আমি লেচি কেটে নেব। মোটামুটি এখান থেকে আমার 6টা লেচি হয়ে যাবে। তো 6টা লেচি এখানে কেটে নিলাম, সবগুলোকে একটু স্মুথ করে নেব। তো আমি একটাই দেখাচ্ছি, বাদ বাকিগুলো একটু সরিয়ে দিই। তো এবারে এটার মধ্যে আমি একটু তেল দেব, অল্প করেই দেব। তো দেওয়ার পরে এটাকে একটু বেলে নেব। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও করব না, মোটামুটি একটু বেলে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি বেলে নিচ্ছি। তো এটা বেলে নেবার পরে তো এটার মধ্যে যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম, তো সেই ডিমটাই এখানে একটু আমি এই রুটিটার মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি। দেখো অল্প অল্প করেই লাগিয়ে নিচ্ছি। তো এরপরে যে মিশ্রণটা বানিয়েছিলাম সব কিছু ভেজিটেবলস দিয়ে, তো সেটাও এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম। ওই যে বললাম চিজটা যদি পছন্দ হয় এখানেও কিন্তু অনেকটা চিজ তোমরা অ্যাড করে দিতে পারো। তো দেওয়ার পরে দেখো আমি দুটো সাইড প্রথমে মুড়িয়ে নিচ্ছি। তো প্রথমে এই দুটো সাইড আমি মুড়িয়ে নিলাম, তারপরে দেখো অপর দিকের যে দুটো সাইড আছে সেটাও কিন্তু ঠিক এইভাবে আমরা মুড়িয়ে নেব। তো হয়ে গেছে, এটা একদম রেডি। আর অন্যদিকে কিন্তু আমি একটু তেল গরম করতে বসিয়েছিলাম, একটু বেশি তেলেরই দরকার। তো দেখতে পাচ্ছ তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এইবার এটাকে নিয়ে যে ডিমটা ফিটিয়ে রেখেছিলাম, তো এটার মধ্যে একটু আমি ডিপ করে নেব। এপিট ওপিট করে ডিপ করে নেবার পরে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে আছে এই মুহূর্তে। খুব বেশি জোরে দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো মোটামুটি একটু লো মিডিয়াম হিটে এটাকে এপিট ওপিট করে ভেজে নেব। ব্যাস লাল লাল হয়ে গেলেই এটা কিন্তু একদম খাওয়ার জন্য তৈরি। আর টমেটো কেচাপের সাথেই সার্ভ করলে এটা কিন্তু যথেষ্ট। তো যাই হোক, এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।